ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। উন্নত গোখাদ্য নিয়ে গবেষণা করছেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। জাপানি পদ্ধতিতে সুষম খাদ্য তৈরি করে গরু মোটাতাজাকরণের সফলতাও পেয়েছেন তিনি। সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক গোখাদ্যের ফর্মুলা দেশের খামারিদের মাঝে ছড়িয়ে দিতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আলী আজম। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর আলী আজম তালুকদার 1996 সালে সবচেয়ে কম বয়সে বায়োসায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করে জাপান সরকারের গোল্ড মেডেল পান। ইয়াং সায়েন্টিস্ট হিসেবেও পেয়েছেন গোল্ড মেডেল। দীর্ঘ 14 বছর জাপানে গোখাদ্য নিয়ে গবেষণা করার পর এবার গবেষণা শুরু করেছেন মাতৃভূমিতে। কোয়ালিটি প্রোটিন কিভাবে তৈরি করা যায় সেটার ব্যাপারে আমি কাজ করছি। আপামার জন্য সাধারণ কিভাবে আমার এই গবেষণার উপলব্ধি জ্ঞান থেকে সুবিধা পাবে, স্বল্প মূল্যে সুলভ খাদ্য তৈরি করে গবাদি পশুকে খাওয়াবে এবং প্রাকৃতিক নিয়মেই মোটাতাজা করবে। বৈবাহিক সূত্রে জাপানের নাগরিকত্ব থাকলেও জন্মস্থান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধুগ্রামে গড়ে তুলেছেন গবেষণাগার ও খামার। তার 5 সদস্যের গবেষক দলে রয়েছেন একজন প্রভাষক, পিএইচডি ডিগ্রিধারী এবং মাস্টার্সের 2 জন ছাত্র। খামারে তারা লালন পালন করছেন 8টি ষাঁড়। গবেষণা থেকে তৈরি খাবারে বেড়ে উঠছে ষাঁড়গুলো, যার মধ্যে একটির ওজন 1300 কেজি ছাড়িয়েছে। এই খাবারে গরুগুলো যেমন অল্প সময়ে অধিক স্বাস্থ্যবান হচ্ছে, তেমনই থাকছে সুস্থ। 5-6 আইটেমটাকে পাউডার ফর্মে বানিয়ে আমি কিছু মাইক্রোবস অনুবীজ কিছু দেওয়ার পরে 6 থেকে 12 ঘন্টা সেটাকে গাদানো প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্যটা পরে অন্যান্য খাদ্যের সাথে মিক্স করে দিনে 2 বার দিতে হয় এবং আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো অসুখ বিসুখ হয়নি। প্রথম অবস্থায় আমরা কিছু ভ্যাকসিনেশন করেছিলাম 1.5 বছর আগে, তারপরে ভ্যাকসিনেশন না কোনো কিছু করা হয়নি। এই গবেষকের আশা, নিরাপদ পুষ্টিকর খাদ্যে পশুপালন করলে মাংসের উৎপাদন বাড়বে, দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানিও করা যাবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।